আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আলোচ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার 9 এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার 13 ইন্ডেক্স নাম্বার নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা প্রথম ক্লাসটি করব এবং এই ক্লাসে আমরা একটা অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। তো চলুন দেখি আমাদের ইন্ডেক্স নাম্বারের অধ্যায়গুলো যদি অঙ্ক করতে হয় তাহলে কি কি ফর্মুলা ব্যবহার করতে হবে সেগুলো আগে জেনে নিই। তো ইন্ডেক্স নাম্বারের ফর্মুলাগুলির মধ্যে সর্বপ্রথম আমাদের যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, ফিশারের আদর্শ মূল্য সূচক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এর সংকেত হচ্ছে ও পি এন ইকুয়াল টু রুট ওভার সামেশন পি এন কিউ ও বাই সামেশন পি ও কিউ ও ইন্টু সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ এন ইন্টু 100। তারপর মার্শালস এজওয়ার্থস প্রাইস ইন্ডেক্স। মার্শাল এজওয়ার্থ দুজন ব্যক্তি ছিলেন, তাদের মূল্য সূচকের সংকেত ওপিএন সমান হচ্ছে সামেশন পি এন কিউ ও বাই সামেশন পি ও কিউ ও প্লাস সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ এন ইন্টু 100। এখন যদি খেয়াল করেন ফিশারের এবং মার্শালের সূত্রগুলির মধ্যে একটু একটু পার্থক্য আছে। ফিশারের সূত্রে রুট ওভার থাকবে পুরোটার উপরে, আর মার্শালের বেলায় কোনো প্রকার রুট ওভার থাকবে না। ফিশারের চারটা সংকেতের মধ্যে গুণ চিহ্ন থাকবে কিন্তু মার্শালের বেলায় যোগ চিহ্ন থাকবে। এই দুইটা পার্থক্য যদি আপনাদের মনে রাখতে পারেন তাহলে ফিশার এবং মার্শাল একদম ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের এখন প্রশ্ন আসতে পারে যে পি এন কিউ ও পি ও কিউ ও এগুলি তো দেখতে একই রকম, আমরা কিভাবে মনে রাখবো? তো এইটা মনে রাখার জন্য আমাদের টেকনিক প্রয়োগ করতে হবে। যখন আমরা প্রশ্নগুলি সমাধান করতে যাব বা অঙ্কের সমাধান করতে যাব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো টেকনিকগুলি। তারপর লাস্ট পেয়ারের সূত্রগুলি যদি দেখেন, লাস্ট পেয়ার্স প্রাইস ইন্ডেক্স, লাস্ট পেয়ার্স প্রাইস ইন্ডেক্স, প্রাইস মানে হচ্ছে পি আর ও থাকবে এন থাকবে, এটা হচ্ছে প্রাইস ইন্ডেক্সের সংকেত। তো প্রথম অংশটুকু যেটুকু ছিল বা মার্শালের যে প্রথম অংশটুকু ছিল এটা হচ্ছে লাস্ট পেয়ারের অংশটুকু হয়ে যাবে সামেশন পি এন কিউ ও বাই সামেশন পি ও কিউ ও ইন্টু 100। তো লাস্ট পেয়ার হচ্ছে মার্শালের প্রথম অংশটুকু ইন্টু 100 হয়। তারপর পাসেস, পাসেস আইডিয়াল প্রাইস ইন্ডেক্স সমান প্রাইস ইন্ডেক্সের সংকেত হচ্ছে ওপিএন। এখন মার্শালের যে পরের অংশটুকু ছিল এই যে এইটুকু ছিল সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ এন, এটাকে 100 দিয়ে গুণ করলে আমাদের কি বের হয়ে যাবে? পাসেস প্রাইস ইন্ডেক্স বের হয়ে যাবে। এখন এই চারটা অঙ্ক হচ্ছে আমাদের বড় টাইপের অঙ্ক হয়। এর সাথে আমাদের আরো দুটো টেস্ট করে দেখাতে হয়। এই টেস্ট দুটো কি কি দেখেন, টেস্ট দুটো হচ্ছে একটা টাইম রিভার্সাল টেস্ট, মানে সময় পাল্টানো পদ্ধতি। এটাতে কি, এটাতে শর্ত হচ্ছে কি প্রাইস ইন্ডেক্স ওপিএন ইন্টু এনপিও, তার মানে কি এনটা ও এর জায়গাতে চলে আসছে আর ওটা এন এর জায়গাতে চলে গেছে, ইকুয়াল টু কত হবে? 1 হবে। টাইম রিভার্সাল টেস্টের বেলায় এনটা ও এর জায়গা দখল করবে আর ওটা এন এর জায়গা দখল করবে, তখন এই দুটো একসাথে গুণ করলে রেজাল্ট যদি 1 হয় তাহলে টার্ম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয়ে যাবে। তারপর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্টের কাজ হচ্ছে পিটাকে মানে প্রাইসটাকে কোয়ান্টিটি করে দিতে হবে আর কোয়ান্টিটিটাকে প্রাইস করে দিতে হবে। দেখেন ওপিএন ইন্টু ও কিউ এন, প্রাইস এবং কোয়ান্টিটি একসাথে গুণ করলে যদি সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি ও কিউ ও এর গুণফল সমান হয় তাহলে আমাদের ফ্যাক্টর রিভার্সাল টেস্টও স্যাটিসফাইড হয়ে যাবে। এই 6টা সূত্র হচ্ছে আমাদের সি পার্টের অঙ্কের জন্য প্রয়োজন। তারপর এখানে দেখেন আরো 3টা সূত্র আছে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স এর সংকেত হচ্ছে ওসিএন, সমান সূত্র হচ্ছে সামেশন ডব্লিউ আই বাই সামেশন ডব্লিউ, যেখানে আই সমান হচ্ছে পি এন বাই পিও, মানে আইটা যদি বের করতে হয় প্রাইস এন কে প্রাইস ও দিয়ে ভাগ করতে হবে এবং ডব্লিউ সমান হচ্ছে কি পিও কিউ ও।
তারপর রিয়েল ইনকামটা বের করতে হবে। তো রিয়েল ইনকামের সূত্র হচ্ছে মান্থলি ইনকাম থাকবে উপরে আর কস্ট অফ লিভিং ইন্ডেক্স থাকবে নিচে ইনটু 100। তো কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র তো এটা সামেশন ডব্লিউ আই বাই সামেশন ডব্লিউ। তো এখন চেঞ্জেস অফ রিয়েল ইনকাম সমান সূত্র হচ্ছে রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার থাকবে উপরে, রিয়েল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার থাকবে নিচে ইনটু 100। তো এই সূত্রগুলি দিয়ে আমাদের চ্যাপ্টার 9 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং চ্যাপ্টার 13 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইন্ডেক্স নাম্বারের অঙ্কগুলি শেষ হবে। আর এই অধ্যায়টা শেষ করার জন্য আমাদের টোটালি 5টা ক্লাস লাগবে। এই 5টা ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়টা শেষ করে নেব। তো চলুন আমরা প্রথমে দেখি যে কি ছিল। এখন পিএনপিও বলতে কি বোঝে সেটা আমাদের জেনে রাখা দরকার। দেখেন এই যে এখানে ও থাকবে আর এন থাকবে। তো এখানে পিএন আছে, পিএন সমান হচ্ছে প্রাইস অফ কারেন্ট ইয়ার। কারেন্ট মানে হচ্ছে চলতি বছর, কারেন্ট ইয়ার। আর পিও সমান হচ্ছে প্রাইস অফ বেস ইয়ার, বেস ইয়ার অথবা প্রিভিয়াস ইয়ার, বেস ইয়ার অথবা প্রিভিয়াস ইয়ার। একইভাবে এখানে কিউএন, দেখেন কিউএন আছে, কিউও আছে, কিউএন আছে। তো কিউএন হচ্ছে কিউএন সমান হচ্ছে কোয়ান্টিটি অফ এন হচ্ছে কারেন্ট ইয়ার হয়, কোয়ান্টিটি অফ কারেন্ট ইয়ার। আর কিউও সমান হচ্ছে কোয়ান্টিটি অফ প্রেজেন্ট ইয়ার, কোয়ান্টিটি অফ প্রেজেন্ট ইয়ার। তার মানে আমরা কি বুঝলাম, এই অধ্যায়ে প্রাইস দেওয়া থাকবে 2টা করে আর কোয়ান্টিটি দেওয়া থাকবে 2টা করে। আগের সাল দেওয়া থাকবে, পরের সাল দেওয়া থাকবে, অথবা কারেন্ট ইয়ার এবং বেস ইয়ার লেখা থাকবে। তো যদি সাল 2টা দেওয়া থাকে, একটা 1989, 1990, তার মানে 1990 হচ্ছে কারেন্ট ইয়ার হবে, আর আগের যে বছরটা ছিল সেটা হচ্ছে বেস ইয়ার হবে। মানে একটা হচ্ছে 0 সংখ্যাতে লিখতে হবে আর একটা হচ্ছে এন সংখ্যাতে লিখতে হবে। প্রাইসটাকে পি লিখতে হবে, পি ইকুয়াল টু হচ্ছে প্রাইস আর কিউ ইকুয়াল টু হচ্ছে কোয়ান্টিটি। এইগুলো আমাদের জানা থাকলে অবশ্যই আমরা খুব সহজে অঙ্কগুলি করতে পারবো। এখন সূত্রগুলি মুখস্থ করা আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো সূত্র মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না, আপনারা একটু খেয়াল করবেন আমরা অঙ্কটা কিভাবে সমাধান করি। তো দেখেন আগে আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখি কি আছে। দেখেন এখানে 1 নম্বর একটা অঙ্ক আছে, যদি খেয়াল করেন কি বলছে, প্রবলেম 1, ইউজিং দ্য ফলোয়িং ডাটা, নিচের তথ্যগুলি ব্যবহার করে কম্পিউট ইন্ডেক্স নাম্বার নির্ণয় করো, মূল্যসূচক নির্ণয় করো বাই অ্যাপ্লাইং ফিশার্স ফর্মুলা, ফিশারের সূত্র ব্যবহার করে মূল্যসূচক বের করো। মার্শাল এজওয়ার্ডস মেথড, মার্শাল এজওয়ার্থের পদ্ধতি ব্যবহার করে ইন্ডেক্স নাম্বার খুঁজে বের করো। লাস্পিয়ার্স মেথড ব্যবহার করে ইন্ডেক্স নাম্বার খুঁজে বের করো। পাসেস মেথড ব্যবহার করে ইন্ডেক্স নাম্বার খুঁজে বের করো। তো এখন কমোডিটি দেওয়া আছে 4টা, এ বি সি ডি। বেজিয়ার লেখা আছে, বেজিয়ারের ভিতরে আবার প্রাইস লেখা আছে, কোয়ান্টিটি লেখা আছে। তো বেজিয়ারের প্রাইস হচ্ছে 4টা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা। কোয়ান্টিটি বলেও দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা। এখন কারেন্ট ইয়ার লেখা আছে, প্রাইস লেখা আছে, কোয়ান্টিটি লেখা আছে। প্রাইস আছে 4টা, কোয়ান্টিটি আছে 4টা। যদি আমাদের মার্শাল, তারপর হচ্ছে ফিশার, লাস্পিয়ার এবং পাসেস এর অঙ্কগুলি করতে হয়, অবশ্যই 2টা ইয়ার লাগবে, একটা বেস ইয়ার একটা কারেন্ট ইয়ার, অথবা সাল লেখা থাকতে পারে 2001, 2000,
5, যেটা পরের সাল সেটা হচ্ছে কারেন্ট ইয়ার হবে, যেটা আগের সাল দেওয়া থাকবে সেটা হচ্ছে বেজ ইয়ার হবে। আবার বেজ ইয়ারের যে সংকেত এটা হচ্ছে প্রাইসটা পি ও, কোয়ান্টিটিটা হচ্ছে কিউ ও হবে। আবার কারেন্ট ইয়ারের প্রাইসটা হচ্ছে পি এন, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি হচ্ছে কিউ এন হবে, কিউ এন। তার মানে কি আমাদের মার্শাল, ফিশার, লাস্পিয়ার এবং পাসেসের অঙ্ক যদি করতে হয় বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ার মানে দুইটা ইয়ার লাগবে, এবং বেজ ইয়ারেরও প্রাইস কোয়ান্টিটি লাগবে, কারেন্ট ইয়ারেরও প্রাইস কোয়ান্টিটি লাগবে। তো বেজ ইয়ারের প্রাইস এবং কোয়ান্টিটি, বেজ ইয়ারের যেটা থাকবে, বেজ ইয়ারের জন্য সংকেত হচ্ছে ও, যখন প্রাইসের সংকেত দেবে তখন প্রাইসের জন্য পি ও লিখবো, কোয়ান্টিটির জন্য কিউ ও লিখবো। আবার কারেন্ট ইয়ারের জন্য সংকেত হচ্ছে এন দিতে হয়, তার মানে প্রাইসের জন্য পি এন লিখবো, কোয়ান্টিটির জন্য কিউ এন লিখবো। এখন আমাদের এখানে যে ঘরটা আছে, এই যে কমোডিটির ঘর, দেখেন ঘরটা যদি আমরা খেয়াল করি, এখানে ঘর দেওয়া ছিল এইভাবে, কি ঘর দেওয়া আছে, কোয়ান্টিটি, কারেন্ট ইয়ারের প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, বেজ ইয়ারের প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, আর কমোডিটির ঘর দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের ইয়ে ছিল। এর পিছন দিক দিয়ে আরো 4টা ঘর বাড়াতে হবে। কয়টা ঘর? 4টা, 1 2 3 4, এরকম 4টা ঘর বাড়াতে হবে। তো চলুন আমরা অঙ্কটা সমাধান করি ইনশাল্লাহ। তো আগে লিখতে হবে টেবল ফর ক্যালকুলেশন, টেবল ফর ক্যালকুলেশন of index number, table for calculation of index number। উপরে কি লিখতে হবে? টেবল ফর ক্যালকুলেশন অফ ইন্ডেক্স নাম্বার। এখন আমাদের ঘর করতে হবে। ঘর যদি করতে হয়, দেখেন কিভাবে ঘরটা করবেন। ঘর প্রথমে এই ঘরটা নিলেন, তারপর এখান থেকে উপর দিয়ে নেবেন, উপরের ঘরটা একটু মোটা রাখবেন, রাখার পর এটার সামনে দিয়ে তারিখের ঘর নেবেন, সরি কমোডিটির ঘর নেবেন, কমোডিটি। তো কমোডিটির ঘর দেখেন কয়টা ছিল, এ ছিল, এ, তারপর ছিল বি, সি, আর হচ্ছে ডি এর ঘর। 4টা কমোডিটি ছিল এ বি সি ডি, এদের জন্য ঘর নিয়ে নিলাম আমরা। এখন পিছন থেকে আমরা 4টা ঘর নিয়ে নেব, পিছন থেকে 4টা ঘর, 1 2 3 4, এই 4টা ঘর আমরা পিছন থেকে নিলাম আর সামনে দিয়ে কমোডিটির ঘর নিলাম। এখন এই মাঝের অংশটুকুকে 2 ভাগে ভাগ করবেন, মাঝখান দিয়ে 2 ভাগ করলেন। এখন এইটাও আবার মাঝখান দিয়ে 2 ভাগ করবেন, ভাগ করার পর এটার নিচে থেকে 2 ভাগ করবেন, এটারও নিচে থেকে 2 ভাগ করে দিবেন। এখন চলুন আমরা ঘরগুলি ফিল আপ করি। এটা হচ্ছে কমোডিটির ঘর, কমোডিটি, COMMODITY, কমোডিটি। তারপর এটা হচ্ছে প্রাইসের ঘর, প্রাইস। এটা হচ্ছে কোয়ান্টিটির ঘর, কোয়ান্টিটি। এখন কমোডিটি ছিল 4টা, এ বি সি ডি, নিচেটা হচ্ছে টোটালের ঘর, টোটাল। তো 4টা কমোডিটির ঘর নিলাম, তারপর আমরা প্রাইস এবং কোয়ান্টিটি লিখে রাখলাম। দেখেন প্রশ্নে যদি খেয়াল করেন, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল বেজ ইয়ার, ইয়ার লেখা ছিল একসাথে, কিন্তু আমরা কি লিখলাম, প্রথমটাতে প্রাইস লিখলাম, দ্বিতীয়টাতে কোয়ান্টিটি লিখলাম। এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। এখন প্রাইসের প্রাইস তো দুইটা আছে, একটা হচ্ছে বেজ ইয়ার আর একটা হচ্ছে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারের যে প্রাইস সেটা হচ্ছে সবার আগে লিখবেন পি এন, আর এখানে লিখবেন বেজ ইয়ারের প্রাইসটা। প্রাইসের বেলায় কারেন্ট ইয়ারের প্রাইসটা লিখতে হবে আগে, বেজ ইয়ারের প্রাইসটা লিখতে হবে পরে। আর কোয়ান্টিটির বেলায় কোয়ান্টিটি বেজ ইয়ারটা আগে,
কোয়ান্টিটি কারেন্ট ইয়ারটা পরে। এখন দেখেন এই দুইটা প্রাইস দিয়ে এই কোয়ান্টিটি জিরোটাকে গুণ করতে হবে। প্রথমে আমরা পি এন দ্বারা কিউ ও কে গুণ করব, পি এন কিউ ও। তারপর এই পি ও দিয়ে কিউ ও কে গুণ করতে হবে, পি ও কিউ ও। এই দুইটা দিয়ে তো কিউ ও কে গুণ করলাম, প্রথমে পি এন দিয়ে কিউ ও কে গুণ, পি এন কিউ ও। তারপর পি ও দিয়ে কিউ ও কে গুণ, পি ও কিউ ও। তারপর এই এই দুইটা দিয়ে আবার কিউ এন কে গুণ করতে হবে, প্রথমে পি এন দ্বারা কিউ এন কে গুণ, পি এন কিউ এন। তারপর পি ও দিয়ে কিউ এন কে গুণ হবে, পি ও কিউ এন। এখন আমরা প্রাইস আছে দুইটা, পি এন হচ্ছে কারেন্ট ইয়ারের যে প্রাইসটা ছিল, দেখেন কারেন্ট ইয়ারের প্রাইসটা কত আছে, কারেন্ট ইয়ার প্রাইস হচ্ছে 400 320 290, 400 320 290, 400 320 200 এবং 90। তারপর পিও হচ্ছে বেজিয়ারের প্রাইসটা কত আছে, 370 285 225 80, 370 370 285, তারপর হচ্ছে 225 80, 225 এবং 80। তারপর কিউও কোয়ান্টিটি, কিউও মানে হচ্ছে বেজিয়ারের যে কোয়ান্টিটি ছিল সেটা আগে লিখবেন। বেজিয়ারের কোয়ান্টিটিটা দেখেন কি আছে, বেজিয়ারের কোয়ান্টিটি হচ্ছে বেজিয়ার কোয়ান্টিটি সমান হচ্ছে 80 97 60 40, 80 97 60 এবং 40। আর কোয়ান্টিটি কারেন্ট ইয়ার সমান হচ্ছে, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি সমান হচ্ছে 92 105 90 50, 92 105 90 50। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি বলেছিলেন যে আমাদের একটা টেকনিক শেখাবেন, টেকনিকটা হচ্ছে প্রাইসের বেলায় প্রাইসটা সর্বপ্রথমে লিখবেন, কোয়ান্টিটি হচ্ছে শেষের ঘরে লিখবেন। এখন প্রাইসের বেলায় কারেন্ট ইয়ারের প্রাইসটা আগে লিখবেন, আর বেজ ইয়ারের প্রাইসটা মানে আগের বছরের প্রাইসটা পরের ঘরে লিখতে হবে। আর কোয়ান্টিটির বেলায় আগের বছরের যে কোয়ান্টিটি ছিল সেটা আগে লিখবেন, আর কোয়ান্টিটির বেলায় পরের বছর মানে চলতি বছর যেটা আছে সেটা পরে লিখবেন। এখন প্রাইস দুইটা দিয়ে কিউ ও কে গুণ করবেন, পি এন দিয়ে কিউ ও কে গুণ করলে পি এন কিউ ও, পি ও কে কিউ ও দ্বারা গুণ করলে পি ও কিউ ও হবে। আবার এই দুইটা দিয়ে কিউ এন কে গুণ, পি এন দিয়ে কিউ এন কে গুণ করলে পি এন কিউ এন হবে, আর পি ও দিয়ে কিউ এন কে গুণ করলে পি ও কিউ এন হবে। এখন আমাদের কি করতে হবে, এগুলো গুণ করে এখানে ফিল আপ করতে হবে। তো ফিল আপ যদি করতে হয় প্রথমে দেখেন কি করতে হবে, এই এখানে আছে পি এন কিউ ও, তার মানে পি এন হচ্ছে 400, কিউ ও হচ্ছে 80, 400কে 80 দিয়ে গুণ করবেন, 400 গুণ 80 সমান হচ্ছে 32,000, এটা হচ্ছে 32,000। তারপর এই 320কে 97 দিয়ে গুণ, 320 গুণ 97 সমান হচ্ছে 31,040, 31,040। তারপর এই 200কে এই 60 দিয়ে গুণ, 200 গুণ 60 সমান হচ্ছে 12,000, 12,000। তারপর এই 90কে এই 40 দিয়ে গুণ, 4 নং 36, আর দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য, 3600। এখন কি করতে হবে, পি ও কিউ ও, তার মানে পি ও হচ্ছে এটা, কিউ ও হচ্ছে এটা, এটা আর এটা একসাথে গুণ করতে হবে, 370 গুণ 80 সমান হচ্ছে 29,600, 29,600। তারপর পিও হচ্ছে 285, কিউ ও হচ্ছে 97, 285 গুণ 97 সমান হচ্ছে 27,645, 27,645। তারপর পিও হচ্ছে 225, কিউ হচ্ছে 60, 225 গুণ 60 সমান হচ্ছে 13,500, 13,500। তারপর পিও হচ্ছে 80, কিউ হচ্ছে 40, 80 গুণ 40, 4 8 32, 20, 3,200। এখন
যদি খেয়াল করেন কি আছে, এখানে আছে পি এন কিউ এন। তো পি এন হচ্ছে এটা, কিউ এন হচ্ছে এটা, তার মানে 400-কে 92 দিয়ে গুণ করতে হবে। 400 গুণ 92 সমান হচ্ছে 36,800। 36,800। তারপর 320 পি এন আর কিউ এন হচ্ছে 105। 320-কে 105 দিয়ে গুণ, 320 গুণ 105। 105 ছিল কি? হ্যাঁ 105 সমান হচ্ছে 33,600। তারপর কিউ এন হচ্ছে 90, পি এন হচ্ছে 200। 200 গুণ 90, 200 গুণ 90, 9 দ্বিগুণে 18, 18,000। তারপর পি এন হচ্ছে 90 আর কিউ এন হচ্ছে 50। 90 গুণ 50, 5 নং 45। আর দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য। এখন কি করতে হবে? এখন হচ্ছে এখানে আছে কি পিও এবং কিউ এন। পিও হচ্ছে আমাদের 370, কিউ এন হচ্ছে 92। 370 গুণ 92, 370 গুণ 92 সমান হচ্ছে 34,040। 34,040। তারপর পিও হচ্ছে 285, কিউ এন হচ্ছে 105। 285 গুণ 105 সমান হচ্ছে 29,925। 29,925। তারপর পিও হচ্ছে 225, কিউ এন হচ্ছে 90। 225-কে গুণ করতে হবে 90 দিয়ে, সমান হচ্ছে 20,250। 20,250। তারপর পিও হচ্ছে 80, কিউ এন হচ্ছে 50। 8 গুণ 5, 5 8 40, আর দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য। এখন কি করতে হবে আমাদের? এই সবগুলিকে একসাথে যোগ করে দিতে হবে। এই সবগুলি যোগ করবেন, এই পিছনে 4টা ঘর। সামেশন পি এন কিউ ও ইকুয়াল টু, এটা হচ্ছে সামেশন পি ও কিউ ও ইকুয়াল টু সামেশন পি ও কিউ এন ইকুয়াল টু সামেশন, না এটা হচ্ছে কি বের হলো? পি এন কিউ এন, সামেশন পি এন কিউ এন ইকুয়াল টু, আর এটা হচ্ছে সামেশন পি ও কিউ এন ইকুয়াল টু। এখন এই সবগুলি একসাথে কি করতে হবে? যোগ করে দিতে হবে। দেখেন প্রথমটা কি আছে? 32,000 যোগ 31,040, 12,3600 সমান হচ্ছে 78,640। 78,640। তারপর এটা যোগ করতে হবে, 29,600 যোগ 27,645 যোগ 13,500 যোগ 3,200 সমান হচ্ছে 73,945। 73,945। তারপর এগুলি যোগ করতে হবে, 36,800, 33,600 যোগ 18,000 যোগ 4,500 সমান হচ্ছে 92,900। 92,900। তারপর এগুলি যোগ করবেন, 34,040 যোগ 29,925 যোগ 20,250 যোগ 4,000 সমান হচ্ছে 88,215। 88,215। এখন হচ্ছে আমাদের মূল ফর্মুলা। প্রথমে ফিশারের সূত্র ব্যবহার করে কি করতে হবে? দেখেন প্রথমে বলছে কি, ফিশারের সূত্র ব্যবহার করে, এই যে ফিশারের সূত্র ব্যবহার করে ইন্ডেক্স নাম্বার খুঁজে বের করো। তো ফিশারের সূত্রের মাধ্যমে ইন্ডেক্স নাম্বার খুঁজে বের করতে হবে। তো উই নো, আমরা জানি, সূত্র যখন ব্যবহার করবেন তখন তো অবশ্যই লিখতে হবে আমরা জানি। উই নো ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। ফিশারের মূল্য সূচক সংকেত হচ্ছে কি? ও পি
এন ইকুয়াল টু একটা রুট ওভার আছে আমরা জানি, রুট ওভারটা দিবেন, তারপর ভাগ টান ছিল দুইটা ভাগ টান দিয়ে দিবেন। রোডের বাইরে থাকবে, রুট ওভারের বাইরে হচ্ছে কত থাকবে, গুণ করতে হবে 100 দিয়ে। এখন খেয়াল করেন, আমরা যে একটা চার্ট করলাম, প্রথম ঘরটা, এই প্রথম ঘরটা উপরে লিখবেন, সামেশন পি এন কিউ এন, সামেশন পি এন কিউ ও হচ্ছে উপরে, সামেশন পি এন কিউ ও উপরে, দ্বিতীয় ঘরটা নিচে লিখবেন, দ্বিতীয় ঘরটা কি আছে, পি ও কিউ ও, সামেশন পি ও কিউ ও লিখবেন নিচে, সামেশন পি ও কিউ ও নিচে। এবং 3 নম্বর যে ঘরটা ছিল পি এন কিউ এন, মানে সামেশন পি এন কিউ এন উপরে লিখবেন, সামেশন পি এন কিউ এন উপরে, আর 4 নম্বর ঘরটা যেটা ছিল পি ও কিউ এন, সামেশন পি ও কিউ এন নিচে ইন্টু 100। এখন সূত্রটা মিলান, এই যে দেখেন সূত্রটা প্রায় ফিশারের যে সূত্রটা ছিল, ফিশারের যে সূত্রটা ছিল এর উপর রুট ওভার, পুরোটা কিন্তু পুরোটা রুট ওভার পি এন কিউ ও বাই পি ও কিউ ও, এখানে আছে পি এন কিউ ও বাই পি ও কিউ ও, আবার পি এন কিউ এন পি ও কিউ এন, যে পি এন কিউ এন পি ও কিউ এন। তার মানে কি, আমরা যদি প্রাইসটা কারেন্ট ইয়ারের প্রাইসটা আগের ঘরে লিখতে পারি এবং বেজ ইয়ারের প্রাইসটা পরের ঘরে লিখতে পারি, আর কোয়ান্টিটি প্রথম ওই আগেরটা আগে পরেরটা পরে লিখি, তাহলে প্রাইস এবং কোয়ান্টিটি, প্রাইস দুইটা দিয়ে কোয়ান্টিটি জিরোকে গুণ করব, বা প্রাইস দুইটা দিয়ে কোয়ান্টিটি এন কে গুণ করব, তাহলে প্রথম ঘরটাকে দ্বিতীয় ঘরটা দিয়ে ভাগ করবেন, আর তৃতীয় ঘরের সংখ্যাটাকে চতুর্থ ঘরের সংখ্যাটা দিয়ে ভাগ করবেন, তাহলে আমরা সূত্রটা সঠিকভাবে বসাতে পারবো। ফিশারের সূত্রের বেলায় রুট ওভার থাকবে। এখন মান বসাতে হবে, কি মান বসাবেন, পি এন কিউ ও, তো পি এন কিউ ও সমান হচ্ছে ৭৮,৬৪০, ৭৮,৬৪০, আর পি ও কিউ ও এর যোগফল, পি ও কিউ ও সমান হচ্ছে ৭৩,৯৪৫, ৭৩,৯৪৫ ইন্টু এখানে পি এন কিউ এন, সামেশন পি এন কিউ এন সমান তৃতীয় ঘরে পাবেন ৯২,৯০০, ৯২,৯০০, আর চতুর্থ ঘরে যেটা পি ও কিউ এন, পি ও কিউ এন সমান হচ্ছে ৮৮,২১৫, ৮৮,২১৫ ইন্টু 100। এখন এই রুট ওভার হচ্ছে রুট ওভার, এটাকে এটা দিয়ে ভাগ করবেন, ৭৮,৬৪০, ৭৮,৬৪০ ভাগ ৭৩,৯৪৫ সমান হচ্ছে ১.০৬৩৪৯, ০৬৩৪৯ গুণ ৯২,৯০০কে ভাগ করবেন, ৯২,৯০০ ভাগ ৮৮,২১৫ সমান হচ্ছে ১.০৫৩১১, ০৫৩১১ গুণ ১০০ ছিল ১০০। এখন রুট ওভার হচ্ছে রুট ওভার, এটা এবং এটা একসাথে গুণ করতে হবে, গুণ ১.০৬৩৪৯ সমান হচ্ছে ১.১১৯৯৭, ১১৯৯৭ গুণ এই ১০০ ছিল এই ১০০। এখন এটা রুট ওভার ভাঙেন, রুট ওভার সমান হচ্ছে ১.০৮২৯ গুণ ১০০ সমান, এটাকে ১০০ দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ ১০০ সমান হচ্ছে ১০৫.৮২, ১০৫.৮২। একশত ৫.৮২৮ ছিল। এখন আমরা এই ৮টাকে বাদ দেব, বাদ দিলে ১০৫.৮
দুইটাকে আমরা 2 রাখবো নাকি 3 রাখবো সেটা আমাদের দেখতে হবে। যে ঘরটা আমরা বাদ দেব সেই ঘরের সংখ্যাটা যদি 5 হয় অথবা এর উপরে সংখ্যা হয় তাহলে যেটা রাখবো এর সাথে 1 যোগ করে নিতে হবে। আবারও বলছি, দশমিকের পরে যে ঘরটা আমরা বাদ দিয়ে দেব এটা দেখতে হবে 5 অথবা এর চেয়ে উপরে কিনা। যদি 5 অথবা এর চেয়ে বেশি হয় তাহলে যে ঘরটা রাখবো তার সাথে 1 যোগ করে নিতে হবে। তো 8 যেহেতু 5 থেকে বড়, তো 2 এর সাথে 1 যোগ করে আমরা 3 করে দেব। এটা হচ্ছে একটা অ্যান্সার অ্যাপ্রক্স। তারপর আমাদের মার্শালের সূত্র ইউজ করতে হবে। উই নো মার্শাল এজওয়ার্থ প্রাইস ইন্ডেক্স। মার্শালের প্রাইস ইন্ডেক্স সমান সূত্র হচ্ছে কি ছিল? সংকেত ওপিএন। ওপিএন সমান, এখানে দুইটা ভাগের মাঝে যোগ চিহ্ন থাকবে, উপরে কোনো রুট ওভার থাকবে না, গুণ করতে হবে 100 দিন। প্রথম যে ঘরটা, এই প্রথম ঘরটা কি হবে? প্রথম ঘরটা উপরে, দ্বিতীয় ঘরটা নিচে। পি এন কিউ ও উপরে, পি ও কিউ ও নিচে। সামেশন পি এন কিউ ও, সামেশন পি ও কিউ ও, এখানে থাকবে সামেশন পি পি এন কিউ এন, আর এখানে থাকবে সামেশন পি ও কিউ এন। মানে হচ্ছে আমরা যে ঘরটা করলাম এই ঘরের প্রথম সংখ্যাটাকে, মানে প্রথম ঘরের যোগফলের সংখ্যাটাকে দ্বিতীয় ঘরটা দিয়ে ভাগ করব, তৃতীয়টার মানে 3 নম্বরটারে 4 নম্বরটা দিয়ে ভাগ করব, পরে থাকবে 100। আর মার্শালের প্রায় যোগ করে নিতে হবে, উপরে কোনো রুট ওভার থাকবে না। এখন প্রথম ঘরে যেটা যোগফল ছিল দেখেন কত ছিল? পি এন কিউ এন সমান হচ্ছে, পি এন কিউ ও সমান হচ্ছে ৭৮,৬৪০। ৭৮,৬৪০। আর পি ও কিউ ও সমান হচ্ছে, পি ও কিউ ও সমান হচ্ছে ৭৩,৯৪৫ ছিল, ৭৩,৯৪৫। এই যোগ হচ্ছে যোগ। এখানে পি এন কিউ এন সমান কত ছিল? পি এন কিউ এন সমান হচ্ছে ৯২,৯০০। ৯২,৯০০। আর পি ও কিউ এন, পি ও কিউ এন সমান হচ্ছে ৮৮,২১৫। ৮৮,২১৫ ইন্টু ১০০ ইকুয়াল টু, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। ৭৮,৬৪০ ভাগ হচ্ছে ৭৩,৯৪৫ সমান হচ্ছে ১.০৬৩৪৯। ০৬৩৪৯। এই যোগ হচ্ছে যোগ, এটাকে এটা দিয়ে ভাগ। ৯২,৯০০ ভাগ ৮৮,২১৫ সমান হচ্ছে ৯২,৯০০ ভাগ ৮৮,২১৫ সমান ১.০৫৩১১। ৩১১ এই গুণ ১০০ ছিল ১০০। এখন এটার সাথে এটা যোগ করতে হবে, তো যোগ ১.০৬৩৪৯ সমান হচ্ছে ২.১১৬৫। ১১৬৫৬৬। তো গুণ এই ১০০ ছিল ১০০, এখন এটাকে ১০০ দিয়ে গুণ করলে হবে ২১১.৬৬। এখানেও যেহেতু দশমিক আছে আপনারা অবশ্যই অ্যাপ্রক্স মানে প্রায় কথাটাই লিখবেন। এই হচ্ছে আমাদের মার্শালের সূত্র অনুযায়ী অঙ্কের সমাধান। তারপর উই নো, আমরা জানি লাস্ট পিয়ার্স প্রাইস ইন্ডেক্স। লাস্ট পিয়ার্স প্রাইস ইন্ডেক্স। এখন শুধু প্রথম ঘরটাকে দ্বিতীয় ঘরের সংখ্যাটা দিয়ে ভাগ করবেন তাহলেই বের হয়ে যাবে। ও পি এন সমান সামেশন পি এন কিউ ও, দ্বিতীয় ঘরটা সামেশন পি ও কিউ ও ইন্টু
100। তো পি এন কিউ সমান বের হয়েছে 78,640, 73,945। 78,640, 73,945। এই গুণ 100 ছিল 100। এখন এটাকে এটা দিয়ে ভাগ করেন, 78,640 ভাগ 73,945 সমান হচ্ছে 1.06349, 349 ইন্টু 100 ছিল 100। এখন গুণ করে দেন, হবে 106.349। এখন যদি আমরা 2 ঘর রাখি কত হবে? 106 যেহেতু 9 বাদ দেব, 5 থেকে বড় তো 4-এর সাথে 1 যোগ করে 5 করে দিতে হবে, 3 5। এই হচ্ছে প্রায়। তারপর we know purchase price index. We know purchase বানানটা একটু দেখে নেন। purchase বানান ছিল PAAS, PAAS, purchase price index। পার্সেসটা যখন বের করবেন তখন সংকেত প্রাইস ইন্ডেক্সের OPN হয়। ও এবং এন কিন্তু অবশ্যই নিচে রাখবেন। তো ভাগ করতে হবে 3 নম্বর ঘরে যেটা ছিল। 3 নম্বর ঘরে কি ছিল দেখেন, 3 নম্বর ঘরটা ছিল PNQN, 4 নম্বর ঘরটা হচ্ছে POQN। PNQN কে POQN দ্বারা ভাগ করবেন। সামেশন PNQN বাই সামেশন POQN ইন্টু 100 ইকুয়াল টু সামেশন PNQN সমান হচ্ছে 92,000 কত বের হয়েছে? 92,900, 88,215। 92,900 আর 4 নম্বর ঘরে আছে 88,215 ইন্টু 100 ইকুয়াল টু 92,900 কে 88,215 দিয়ে ভাগ করবেন। 92,900 ভাগ 88,215 সমান হচ্ছে 1.05310, 05311 311 গুণ 100 ছিল 100। মানে 100 দিয়ে গুণ করেন হবে 105.311। এখানে প্রায় লিখে দিতে পারেন অ্যাপ্রক্স। তার মানে কি, আমাদের যদি সি পার্টের অঙ্ক করতে হয় মার্শাল, তারপর হচ্ছে ফিশার্স, লাস্পিয়ার, পার্সেস, তাহলে আমাদের 2টা প্রাইস লাগবে এবং 2টা কোয়ান্টিটি লাগবে। যখন আমরা চার্ট করতে যাব তখন প্রাইস 2টা একসাথে নিয়ে আসতে হবে এবং কোয়ান্টিটি 2টা একসাথে নিয়ে যেতে হবে। তারপর প্রাইস 2টা দিয়ে প্রথমে আমরা কোয়ান্টিটি, বেজ ইয়ারের যে কোয়ান্টিটি ছিল এটাকে গুণ করতে হবে। তারপর আবার প্রাইস 2টা দিয়ে কোয়ান্টিটি কারেন্ট ইয়ারটাকে গুণ করতে হবে। এবং প্রাইস যখন লিখবো তখন আমরা কারেন্ট ইয়ারের প্রাইসটা আগে লিখতে হবে আর বেজ ইয়ারের প্রাইসটা পরে লিখতে হবে। তাহলে আমরা যখন গুণ করে নেব, চার্টটা যদি আমরা ভালো করে তৈরি করে নিতে পারি তাহলে অবশ্যই আমাদের ফিশারের সূত্রগুলি ভালো করে সমাধান করা সম্ভব বা লাস্পিয়ারের সূত্রটা ভালো করে ব্যবহার করা সম্ভব। খেয়াল রাখবেন ফিশারের সূত্রের উপর রুট ওভার থাকবে। প্রথম ঘরটাকে দ্বিতীয় ঘরটা দিয়ে ভাগ করবেন আর তৃতীয় ঘরটাকে চতুর্থ ঘরটা দিয়ে ভাগ করবেন। রোডের বাড়ি 100 দিয়ে গুণ করে নিতে হবে। আবার মার্শালের সূত্রের ব্যবহারের ক্ষেত্রে প্রথম ঘরটাকে দ্বিতীয় ঘরটা দিয়ে ভাগ, তৃতীয় ঘরটাকে চতুর্থ ঘরটা দিয়ে ভাগ করবেন, মাঝে যোগ চিহ্ন দিবেন, গুণ 100। লাস্পিয়ারের অংশ হচ্ছে প্রথম 2টা ঘর আর পার্সেসের অংশ হচ্ছে দ্বিতীয় যে 2টা ঘর ছিল ওই 2টি। তো আমরা এই একটা অঙ্ক আমাদের সমাধান হয়ে গেল। এই একটা অঙ্কের পর আপনাদের জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে ডিটারমাইন দ্য রিলেভেন্ট ইন্ডেক্স নাম্বার ফ্রম দ্য ফলোইং ডাটা। কমোডিটি দেওয়া আছে 4টা, প্রাইস দেওয়া আছে দেখেন, প্রাইস 2016 এবং 2018। 16 সাল আগের সাল যেটা সেটা হচ্ছে বেজ ইয়ার।
আর 18 সাল যেটা সেটা হচ্ছে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার, তো বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ার থাকলে এইগুলি হচ্ছে বেজ ইয়ার যেটা সেটা হচ্ছে প্রাইস জিরো, এটা হচ্ছে কোয়ান্টিটি জিরো। আর 2018 সালে এটা হচ্ছে পিএন, এটা হচ্ছে কিউএন। এখন আমরা যখন চার্ট করতে যাব, প্রাইস দুইটা একসাথে করবেন, এই ঘরটা আর এই ঘরটা একসাথে নিয়ে আসবেন, কোয়ান্টিটি দুইটা একসাথে করে নিতে হবে। তো পিএনটা আগে লিখতে হবে, পিওটা পরে লিখতে হবে, আর কিউওটা আগে, কিউএনটা পরে। 1 নং অঙ্কের সময় যেভাবে করেছিলেন সেম ভাবে করবেন। আমি এই ক্লাসের পিডিএফে এটার ঘরটা করে দেব, আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করে আপনাদের কাজ থাকবে, ওই ফিল আপ করে আপনাদের কি করতে হবে, অঙ্কটা সমাধান করতে হবে এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে দিতে হবে। তারপর দেখেন কি আছে, মার্শাল লাস্ট ইয়ার পাসেস টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এটা আমি করে দেব। টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এটা হচ্ছে আমরা পরের ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে করব। তারপর হোমওয়ার্ক 3-তে সেম ভাবে প্রাইস দেওয়া আছে দুইটা, 2016 2017, কোয়ান্টিটি দেওয়া আছে 2016 2017। এটার জন্য আমি ঘরটা করে দিব, আপনারা ক্যালকুলেশন করে আমাকে সেন্ড করবেন। তারপর মার্শালের সূত্র, লাস্ট পিরিয়ডের সূত্র, পাসেস, টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, সাথে আপনারা অবশ্যই কি করবেন, ফিশারের সূত্র ব্যবহার করে অঙ্কটা করবেন, ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। খেয়াল রাখবেন এই অবধি থেকে কমপক্ষে 10 নম্বরের অঙ্ক থাকে আর সর্বোচ্চ 14 নম্বরের অঙ্ক থাকবে। তো এই অধ্যায়টা ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং সবার জন্যই প্রযোজ্য। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।